সময় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও বাইরে এখন সবাই বিদেশে বসে দর্শক আছে আশা গরিব আমরা জীবন গল্প সম্পর্ক কি শুনে জানতে মুক্তি বোন আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি হয়? জি, কি নাম আপনার? আমার নাম সুমি। সুমি হয়। দেশের কথা আপনার? দেশের বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর। জি। তো বোন আপনার ফ্যামিলি কে আছে বলবেন একটু? ফ্যামিলিতে আছে শুধু বয়স্ক বাবা মা আছে আর আমি আছি, আর কেউ নেই। আচ্ছা আচ্ছা, আপনি কি বড় না ছোট? জি, আপনি বড় না ছোট? আপনি না আমি ছোট। ছোট না? ভাই বোন কি করে তারা? নাই, আমার কোনো ভাই বোন নেই। আপনি বলেন আপনি ছোট না? জি। আচ্ছা, আপনি বর্তমানে কি কাজ করেন? বর্তমানে মানুষের বাড়ি কাজ করি, বাসা বাড়িতে। অবশ্যই কাজ করেন। ওই বাসা বলতে যখন যে বাসায় পাই তখন সে বাসায় কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কাজ যান করে আসেন কোটায়? বুঝলাম না। মানে কাজ যান কটার সময়? যাই সকালে বাইরে বিকালে আসি, কাজের তো কোনো নির্ধারিত সময় নেই, বুঝছেন? যখন যে কাজ পাই তখন সে কাজ করতে হয়। হ্যাঁ না? জি। আচ্ছা, এই যে কাজ করতে গেলে অনেক সময় কাজে ভুল হয় বা কাজ সমস্যা হতে পারে, সেক্ষেত্রে কি আপনার সাথে কোনো রাগারাগি করে বা কোনো গালমন্দ করে? দেখেন, মানুষের বাড়ির কাজ করতে গেলে তো একটু কষ্ট হয়, বুঝেন তো। পরের বাসার কাজ করতে গেলে নানান ধরনের সম্মুখীন হইতে হয়। এর জন্যই তো অনেক কষ্ট হয়ে পড়ে প্রতিবেদনের সামনে আসছি। আচ্ছা আচ্ছা, তো আপনার এখন বর্তমানে কি পরিস্থিতি আছেন বা এই কি সমস্যা পরিস্থিতি আসছে? খারাপ আছে দেখেই তো প্রতিবেদনের সামনে আসছি। হয়তো শুনছি মানুষের কাছে যে আল্লাহ চাইলে প্রতিবেদনে অনেক ভালো ভালো লোক আছে দেশে বিদেশে, হয়তো তাদের দ্বারায় যদি আমার দুঃখ কষ্টটা চলে যায়, কেউ যদি আমার কষ্টের ভাগিদার হয়ে আমার পাশে দাঁড়ায়, ঠিক আছে, এই আশা করে প্রতিবেদনের সামনে আইছি। ঠিক আছে, আমার আচ্ছা কথা হইলো সে বুড়া হোক জোয়ান হোক আমার কোনো সমস্যা নাই। হুম, যদি না। কারো আমার পছন্দ হয়, ভালো লাগে, বিয়ে শাদী করতে চায়, তাহলে আমি তার কাছে বিয়ে শাদী বসবো। আচ্ছা আচ্ছা, তো আপনার এখন বয়স কত? আমরা আমার বয়স এখন 19 বছর চলতেছে। লেখাপড়া করতে পারছেন? না, লেখাপড়া ভাগ্য এরকম হয়ে উঠতে পারিনি, বুঝছেন? আমি আরবি কোন নামাজ জি, এগুলা ইনশাল্লাহ পারি। পারেন না? হুম। তো আপনি কি বেশি দিয়েছে বা? না, আমার বিয়ে শাদী হয় নাই। কিভাবে হবে বলেন? অভাবের সংসার, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে গা, বিয়ের বয়স তো হয়েছেই, কিন্তু তারপরেও মনে করেন যে টাকা পয়সার অভাবে বিয়ে শাদী করতে পারি নাই। আচ্ছা কেন আজকালকার দিনে বিয়ে শাদী করতে গেলে মনে করেন অনেক জায়গায় যৌতুক দাবি করে, এর জন্য বিয়ে শাদী করতে পারি নাই দেখেই প্রতিবেদনে আসছি। আচ্ছা আচ্ছা, তো এখন কি আপনি কি মনে হচ্ছে আসলে ভালো মানুষ? হ্যাঁ, এখন তো একজন মনের মানুষ চাইতেছি, যেহেতু আমি একটা গরিব ঘরের মাই, আমি চাইতেছি এমন একজন দয়ালু মানুষ যদি কেউ আমার দায়িত্ব নেয়। সে যদি বিবাহিত হয় আমার কোনো সমস্যা নেই, যদি তার নিজ দায়িত্বে তার নিজ খরচে সে আমার বিয়ে শাদী করতে পারে। যেহেতু আমার সামর্থ্য নাই, আমার বাবা মার সামর্থ্য নাই বিয়ে শাদী। আপনার কি নাম্বার আছে? মোবাইল নাম্বার? হ্যাঁ আছে, দিবেন অবশ্যই। মোবাইল নাম্বার আছে। বলেন আপা। বলতে পারবেন? নাম বলে দেবো। জি হ্যাঁ, আপনিই বলে দেন। তো প্রিয় দর্শক, আমি আপনার নাম্বার বলে দিচ্ছি। দর্শক আমরা বলছি, ওখানে আমরা বলছি 0194716253 আপনার নাম্বার ঠিক আছে না? জি ঠিক আছে। আচ্ছা দর্শক, নাম্বার বলছি 0194716253 এবং এই নাম্বার খোলা থাকবে সময় জি, ফোন দিলে পাবো আপনার দর্শক? হ্যাঁ সবসময় কথা বলতে পারবো। আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনার নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিন দেওয়া থাকবে। যদি আপনারা যে আপনার সহায়তা করবেন, আর কেউ খারাপ মতো করবেন না। আর আপনারা যদি বিয়ে করছেন তো আপনার নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার দিয়ে আপনি কথা বলবেন, কেউ খারাপ মতো করবেন না, এই প্রতিষ্ঠান বিধে নিচ্ছি। আপনারা কিছু বলার আসছে? আমার নাম্বার দেওয়া আছে, যে আমার বিয়ে শাদী করতে চায় মনের মানুষ হিসাবে যে আমার সাথে ফোন দেবে, আমি তার সাথে বাকি আলাপ মোবাইলেই বলবো। আচ্ছা, তো 10 নাম্বার আমরা বলছি। সে বয়স্ক হলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, কথা আমরা 0194716253 তো আজকে বিদেশি আল্লাহ পেশা আল্লাহ পেশা। আসসালাম।